আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইনে অনেককেই দেখতেছি ভাইরাল টপিকগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত। আর ভাইরাল টপিকগুলোর একটা খাসিয়াত হলো একটা ভাইরাল টপিক আরেকটা ভাইরাল টপিককে ধামাচাপা দিয়ে দেয়। তো এইগুলোর ভিতরে থাকতে থাকতে আমরা আমাদের জেহেনটাকে বিক্ষিপ্ত বানিয়ে ফেলতেছি। এখানে খেয়াল করি যে এই সমস্ত ভাইরাল টপিক কিছুদিন আগে এই ঈদের ভিতরে যে এই টপিকটা ছিল সেটা হলো 15 লাখ টাকার ছাগল। এই টপিকটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা টপিক চলে আসলো, সেটা হলো ভারতের ট্রানজিট বাংলাদেশের মধ্য দিয়ে। এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য আবার চলে আসলো নতুন একটা টপিক, রাসেলস ভাইপার। আরও কিছু মানুষ ভাইরাল টপিকের মধ্যে নিজেদের জীবনগুলোকে ব্যয় করে দিতেছে, নিজেদের মূল্যবান সময়গুলোকে নষ্ট করতেছে এইগুলোর ভিতরে। আবার এই সমস্ত ভাইরাল টপিকগুলো নিয়ে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো এই সমস্ত ভাইরাল টপিক মানুষের আসল জীবনে যা কিছু প্রয়োজন এইগুলো থেকে তাদেরকে আলাদা করে দিচ্ছে। এই জন্য খেয়াল করা দরকার যে আমরা এই ভাইরাল টপিকের ভিতরে থাকতে থাকতে যেন আসল জিনিসের থেকে আমাদের জিন্দেগিটাকে সরাই না ফেলি। আসল কেমন, যেমন দেখতে দেখতে এই ভাইরাল টপিকের ভিতরে আমার জিন্দেগি চালাইতে চালাইতে দেখা যাইতেছে যে আমার জিন্দেগি থেকে আরেকটা বছর চলে গেল। একটা বছর কিন্তু আমার জিন্দেগি থেকে আরও চলে গেল, সামনে 2 দিন পরেই আবার নতুন একটা বছর শুরু হবে। অনেকের কাছে এই বিষয়টা একটু আশ্চর্যজনক যে নতুন বছর শুরু হইতেছে, এটা আবার কেমন। আফসোসের বিষয় হলো যে মানুষ এটা জানে না যে আরেকটা বছর তার জিন্দেগি থেকে চলে গেল। এটা হলো হিজরি বছর, যেটা মানুষের জীবনে খুবই দরকার। যদি আপনি মুসলমান হয়ে থাকেন এবং আপনার মুসলমানিত্ব টিকিয়ে রাখতে হয় তাহলে হিজরি সাল সম্পর্কে আপনার জানতে হবে। কারণ হিজরি সাল সম্পর্কে, আরবি সাল সম্পর্কে একটা বিষয় জানা দরকার যে আরবি সাল সম্পর্কে যদি আপনি না জানেন, হিজরি সাল সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে প্রথম নম্বর হলো যে আপনি রমজান মাসে যে রোজা রাখতে হয় রমজান মাস চিনতে পারবেন না। আপনি হিজরি সাল যদি না জানেন আপনি রোজা রাখতে পারবেন না। আপনি জাকাত দেওয়ার জন্য আপনাকে জানতে হবে যে আমি আরবি মাসের কত তারিখে আমি মালের মালিক হইলাম এবং আমার 1 বছর পূর্ণ হইল আরবি কত মাসে। তো এটা যদি না জানেন আপনি জাকাত সঠিকভাবে আদায় করা কঠিন হয়ে যাবে। হজ করার জন্য আপনাকে জিলহজ মাসের 10 তারিখ চিনতে হবে, জিলহজ মাস চিনতে হবে। কিন্তু আমরা অনেকেই এই হিজরি সাল সম্পর্কে ধারণা নাই, অথচ আর মাত্র 2টা দিন সময় হয়তো বা আছে, 1 দিন বা 2 দিন আমাদের হাতে সময় আছে এই বছরের। আর আল্লাহ তাআলার কাছে কিন্তু এই ইংরেজি আর হলো বাংলা এই সালের কোনো মূল্য নাই। আল্লাহ তাআলার কাছে মূল্য হলো, এবং আল্লাহ তাআলার সমস্ত বিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন এই হিজরি সাল অনুযায়ী। যতগুলো বিধান আল্লাহ তাআলা দেখা দেয় এই সমস্ত বিষয়গুলো, যেমন মনে করেন আপনার সন্তান হয়েছে, সন্তান হওয়ার পরে আপনি সন্তানের আকিকা করবেন, 7ম দিনে আকিকা করবেন। এখন 7ম দিন আমি হিসাব করব কিভাবে? আরবি দিন অনুযায়ী, যে আরবি কত তারিখে এই বাচ্চাটা জন্মগ্রহণ করছে এবং 7মতম দিন কোন দিন হবে, এটা আরবি হিসাব অনুযায়ী, ইংরেজিও না বাংলাও না। হ্যাঁ, এরপরে মহিলাদের যে হায়েজের বিষয় এটা জানার জন্য আপনার আরবি জানতে হবে। অর্থাৎ শরীয়তের বিধানের অধিকাংশ বিষয়গুলোই এই চন্দ্র মাস অনুযায়ী, অথচ এই ব্যাপারে আমরা গাফেল। এজন্য খেয়াল করা চাই যে আরবি বছরগুলো আমরা হিসাব রাখতেছি কিনা। আরবি আরেকটা বছর কিন্তু আমার জিন্দেগি থেকে চলে গেল। আমার জিন্দেগি থেকে একটা বছর চলে যাওয়া মানে হলো যে এখন আমার চিন্তা করার বিষয় যে আমি ভবিষ্যতে আমার জীবনটাকে কিভাবে চালাবো, পূর্বে যা করছি এগুলো কতটুকু ঠিক করছি, এগুলো আমাকে জানতে হবে। এইগুলো যদি না জানি তো ভবিষ্যতে বিপদের কারণ হবে। এজন্য কয়েকটা সংক্ষিপ্ত বলি। আমাদের সমাজের মধ্যে 3 ধরনের সাল দেখা যায়। একটা হলো বাংলা সাল, সহজ ভাষায় একটা বাংলা সাল, একটা ইংরেজি সাল, একটা আরবি সাল। বাংলা সাল যেটা বর্তমানে হলো 1431, ইংরেজি যেটা এটা বর্তমানে 2024, আর আরবি বর্তমানে 1445। একেবারে সংক্ষিপ্তভাবে বলি যে এইগুলোর অর্থ কি, এগুলোর অর্থটা কি। ইংরেজি 2024, এটার অর্থ হলো 2024 বছর আগে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছিলেন, আর ওনার জন্মের থেকে নিয়ে এই পর্যন্ত 2024 সাল হয়েছে। ওই হিসেবে 2024 সাল গণনা করা হয়। আচ্ছা, হিজরি 1445 সাল হলো কিভাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে হিজরত করেন তখন থেকে হিজরি সাল গণনা শুরু হয়। অর্থাৎ বর্তমানে 1445 হিজরি বলতে আমরা বুঝাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন আজ থেকে 1445 হিজরি বছর আগে। অর্থাৎ 1445 বছর আগে উনি মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন। এবার আসি বাংলায়। বাংলায় বর্তমানে সাল হলো 1431।
এখন বাংলার 1431 হলো কিভাবে, এটা একটা লম্বা আলোচনার বিষয়। এটা সামান্য একটু যদি একেবারে বলে দেওয়া হয় তাহলে বুঝে আসবে না। সংক্ষিপ্ত ভাষায় বলতে হলে যে বাংলা সন চালু করেন হলো সম্রাট আকবর। এর আগে আমরা একটা বিষয় জানি, সেই বিষয়টা হলো যে শুরু থেকেই আমরা যেটা খেয়াল করি, আমাদের নবীর জন্ম কবে, এটা আমরা অনেকেই বলি যে এটা আমরা পড়ছি একাডেমিক শিক্ষায় 570 খ্রিস্টাব্দে। তার মানে তার আগে যে হিসাবগুলো করা হইতো এই খ্রিস্টাব্দ হিসেবে গণনা করা হইতো। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন, ওই হিজরতের বছর থেকে হলো গণনা শুরু হয়। আর এই গণনাটা শুরু করেন, প্রবর্তন করেন হলো ওমর রাদিয়াল্লাহু আনহু, আরও পরে গিয়ে, কিন্তু শুরু হয় এখান থেকে। এটার আলোচনা আমরা আবার কখনো সুযোগ হলে করবো ইনশাআল্লাহ, হিজরি সাল আসলো কিভাবে। দ্বিতীয় বিষয় হলো যে বাংলা সালের বিষয়ে আমরা একটা খেয়াল করি, এটা একটু জানা দরকার। যদি কেউ একটু দেখে থাকেন, একটু ভালো করে একটু নড়ে চড়ে বসেন এবং একটু খাতা কলম যদি না নেন, আপনি বাংলা সালটা বুঝতে পারবেন না। বাংলা সাল এটা আমরা এক কথায় যদি বলতে চাই তাহলে চালু করেন হলো সম্রাট আকবর, এবং হিজরি 992 সালে। তখন হিজরি সাল হিসেবেই সমস্ত মুসলমানরা এবং সমস্ত মানুষ, মুসলমানদের যে খেলাফত ছিল, সমস্ত মানুষ এই হিজরি সাল অনুযায়ী তাদের জীবনগুলোকে চালাতো। তো এই কারণে আমরা প্রথমে বলি যে বাংলা সন চালু করেন সম্রাট আকবর, এবং এই সম্রাট আকবর চালু করেন হলো 992 হিজরিতে, যেটা 1584 খ্রিস্টাব্দ। এবার বলি, যদি 992 হিজরিতে উনি বাংলা সন চালু করেন, তাহলে বর্তমানে যদি হিজরি 1445 হয়, একটু আগেই বলছি যে একটু ক্যালকুলেটর বা একটু খাতা নিয়ে বসতে হবে। বাংলা ইংরেজি এই হিজরি যদি এখন 1445 সাল হয়, আর যদি 992 হিজরিতে প্রথম সম্রাট আকবর বাংলা সন চালু করেন, তাহলে 1445 থেকে 992 বাদ দিলে থাকবে হলো 453। তো বর্তমানে বাংলা সাল তো 453 হওয়ার কথা, কিন্তু আমরা দেখতেছি যে না, বর্তমানে বাংলা সাল চলতেছে 1431। এটা কিভাবে হলো? এলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় নম্বর আরেকটা প্রশ্ন আছে যে উনি বাংলা সন চালু তো করেন 992 হিজরিতে, কিন্তু বাংলা সন এটা গণনা শুরু হয় 963 হিজরিতে। অর্থাৎ এইটা যে আমরা হিসাব করব, এটার ফায়সালা হয় 992 হিজরিতে, কিন্তু গণনা শুরু করব কবে থেকে, এইটা শুরু হয় হলো 963 হিজরি থেকে গণনা শুরু করেন। যেরকম উমর রাদিয়াল্লাহু আনহু উনি ফায়সালা করেন যে আমরা এখন থেকে হিজরি সাল হিসাব করব, এটা অনেক পরে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে উমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে এটা উনি প্রবর্তন করেন। কিন্তু গণনা শুরু করেন কবে থেকে? যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। ঠিক তেমনিভাবে বাংলা সাল এটা প্রবর্তন করেন সম্রাট আকবর, এটা 992 হিজরিতে, কিন্তু গণনা শুরু হয় 963 হিজরিতে। আচ্ছা, এবার আমরা বর্তমানে হলো আরবি 1445। এবার 1445 থেকে 963 বাদ দিলেই তো চলে আসার কথা, কিন্তু না, 1445 থেকে আপনি 963 বাদ দেন, তাহলে পাবেন হলো 482। তাহলে হিসাবে তো হওয়ার কথা বাংলা সাল 482, কিন্তু বাংলাতে এখন আমরা দেখি 1431 সাল। 1431 হলো কিভাবে? আবার দ্বিতীয় প্রশ্ন, বুঝতে পারছেন কিনা আমার কথা জানি না। প্রথম প্রশ্ন আমাদের ছিল হলো 992 হিজরিতে যদি প্রবর্তন করেন, তাহলে 1445 থেকে 992 বাদ দিলে 453। 453 তো বর্তমান না, বর্তমানে হলো 1431। আবার যেটা গণনা শুরু হয়, এই গণনা শুরু হয় হলো 963 হিজরিতে। তো 1445 থেকে যদি 963 বাদ দেই, তাহলেও থাকে 482। তাহলে আবারও প্রশ্ন আসে, 482 হওয়ার কথা এখন বাংলা সাল, কিন্তু বাংলা সাল 1431 আসলো কিভাবে? এবার একটু ভালো করে বোঝেন। আগেই বলছি, একটা বিষয় খেয়াল করি, এই হিজরি সন যেই দিন থেকে শুরু, বাংলা সালও মূলত ওই দিন থেকে শুরু। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হিজরি সাল যেই দিন থেকে শুরু, বাংলা সালটাও সেই দিন থেকে শুরু। পার্থক্যটা হলো 1431 হলো কিভাবে খেয়াল করি। 962 হিজরি পর্যন্ত চন্দ্র বছর হিসাব করা হয়।
962 হিজরি পর্যন্ত চন্দ্র বছর হিসাব করা হয়, তাহলে 962 আলাদা রাখি। এরপরে 963 হিজরি থেকে আজ পর্যন্ত হিসাব করা হয় হলো সৌর বছর হিসাবে, আর সৌর বছর হিসেবে এর পরবর্তীতে হয় হলো 469 বছর। এইবার আপনি যোগ করেন 962 আর 469 সমান 1431। হিসাব কি বোঝা গেল? 1431 হলো কিভাবে? 962 থেকে হলো বাংলা সাল গণনা শুরু হয়, যেটা আমরা বলছি, কিন্তু মূলত হলো হিজরি সাল থেকেই বাংলা সালের গণনা শুরু হয়। এই 962 পর্যন্ত হলো হিজরি সাল অনুযায়ী হিসাব করা হয়েছিল। তো 962 এর পরে এই 962 পর্যন্ত যেহেতু হিজরি, আর হিজরি সাল হলো চন্দ্র বছর হিসেবে, তো এইটা ওই পর্যন্তই রাখা হয় 962। এরপরে যোগ দেন, এরপরে যোগ দিতে হবে হলো 469। 469 কেন? 963 হিজরি থেকে আজ পর্যন্ত অর্থাৎ 1445 হিজরি পর্যন্ত হিসাব করা হয়েছে সৌর বছর হিসেবে, আর সৌর বছর হিসেবে বছর হয় হলো 469। অর্থাৎ বর্তমানে যে হিজরি 1445, এইটা থেকে 14 বছর আগ পিস। 1445 হিজরি, এর থেকে বাদ দেন 1431, বাদ দিলে থাকে হলো 14 বছর। এই 14 বছর কেন গ্যাপ হলো? কারণটা হলো 962 পর্যন্ত এইটা ছিল হিজরি সাল অর্থাৎ চন্দ্র বছর হিসেবে চাঁদের হিসাব করে, এরপরে তার পরবর্তীতে এটা সৌর বছর হিসেবে হিসাব করা হয়। এখন প্রশ্ন আবার আসে, সৌর বছর হিসেবে কেন হিসাব করা হলো? কেন সৌর বছরের প্রয়োজন হলো? চন্দ্র বছর কেন হিসাব করা হলো না? এটাই তো ভালো ছিল, যেহেতু ইসলামের অনেক হুকুম চন্দ্র বছর হিসেবে। এটা একটু সামান্য একটু বলি। সম্রাট আকবর কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করতেন, ট্যাক্স যেটাকে বলি আমরা বর্তমানে। তো এই ট্যাক্স আদায় করার জন্য হলো বছরের শেষে গিয়ে ফসল যখন কাটা হয়ে যায়, সমস্ত ফসলের মৌসুম শেষ হয়ে যায়, তখন সবার কাছ থেকে ওই খাজনা আদায় করা হয় বা ট্যাক্স আদায় করা হয়। এখন যখন চন্দ্র বছর হিসেবে হিসাব করা হয়, চন্দ্র বছর কিন্তু সব সময় একই সময়ে হয় না। কখনো বছর শেষ হবে শীতকালে চন্দ্র বছর, কখনো বছর শুরু হবে আপনার গ্রীষ্মকালে, কখনো বর্ষাকালে। এই জন্য দেখবেন যে কখনো ঈদ হয় শীতকালে, কখনো ঈদ হয় গ্রীষ্মকালে, কখনো ঈদ হয় বর্ষাকালে, এরকম বিভিন্ন সময়ে, এক সময় না। কারণ চন্দ্র বছর ঘুরতে থাকে, নির্দিষ্ট করা না, এটা চাঁদের উপর নির্ভরশীল। তো চাঁদের উপর নির্ভরশীল হওয়ার কারণে কৃষকরা যে বছরের শেষে ওনারা যে ফসলের খাজনা দিবেন, তো খাজনা দেওয়ার জন্য তো একটা নির্দিষ্ট সময় দরকার, নির্দিষ্ট সময়ে ফসল কাটার সময় আসে, কিন্তু চন্দ্র বছর তো ঘুরে ঘুরে আসে। কখনো কখনো সমস্যা এটা দেখা দিল, যে ফসল কাটার সময় হয় নাই, কিন্তু চন্দ্র বছর শেষ হয়ে গেছে। এখন চন্দ্র বছর শেষ হয়ে গেল, খাজনা দেওয়ার সময় হয়ে গেল, কিন্তু ফসল না কেটে কৃষকরা টাকা দিবেন কিভাবে? কৃষকরা ফসল দিবেন কিভাবে? খাজনা দিবেন কিভাবে? ট্যাক্স দিবেন কিভাবে? এই সমস্যার কথা চিন্তা করে সম্রাট আকবর একজনকে বললেন যে তুমি একটু খেয়াল করো, এই বিষয়গুলো খেয়াল করে একটা নতুন পঞ্জিকা তৈরি করো, একটা নতুন পঞ্জিকা তৈরি করো, যেইটা অনুযায়ী তারা খাজনা দিতে পারবে এবং তাদের খাজনা দিতে সমস্যা হবে না। ঠিক ওই সময় থেকেই, সম্ভবত ওনার নাম হলো শাহ ফতেহুল্লাহ সিরাজি হবে, উনি একটা সাল, একটা বর্ষপঞ্জিকা তুলে ধরেন, এটা সৌর বছরকে হিসাব করে। এরপর থেকে ওই সৌর বছর হিসেবে হিসাব করা হয়। এবং ওই যে আমি যে বলছিলাম যে বছর হিসাব গণনা করা হলো 992 হিজরিতে, এই 992 হিজরিতে যখন ফাইসালা করা হয় যে এখন থেকে বাংলা সন অনুযায়ী, নতুন পঞ্জিকা সন অনুযায়ী আপনারা খাজনা দিবেন, আর এই যখন যে ফাইসালা করা হয় এর পরবর্তী মাস শুরু হলো বৈশাখ থেকে। এই কারণে বাংলা বছরের প্রথম মাস বৈশাখ মাস। এর আগে কিন্তু বাংলা ছিল, কিন্তু বাংলা বৈশাখ থেকে শুরু ছিল না, চৈত্র থেকে বা অন্য সাল থেকে শুরু, অন্য মাস থেকে শুরু ছিল, কিন্তু এখন শুরু হয় হলো বৈশাখ থেকে। এটা হলো মূল ইতিহাস। অনেক লম্বা হয়ে গেল, আসলে লম্বা করে না বললে বোঝাও কষ্ট। যদি কেউ একটু গভীরভাবে না শোনেন এই বিষয়টা বুঝতে পারবেন না যে বাংলা 1431 হলো কিভাবে। এই জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করে আমরা এই সমস্ত বিষয়গুলো খেয়াল করি। সামনে এখন তো লাইভটা অনেক লম্বা হয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ সামনে যখন সুযোগ হয় হিজরি সাল কিভাবে আসলো এটা আমরা সহজে জানবো। ইংরেজি এটা তো আমরা সহজেই বুঝি, ইংরেজিটা আসলে হলো 2024 সাল। মানে কি 2024 সাল? মানে সংক্ষেপে হলো ঈসা আলাইহিস সালাম 2024
বছর আগে জন্মগ্রহণ করছিলেন, ওনার জন্মের থেকে নিয়ে শুরু হয়, আর এখন ওনার জন্মের 2024 বছর হয়ে গেছে, এই কারণে 2024। এটার ব্যাপারেও মত পার্থক্য আছে, এটাও নিশ্চিত না যে আসলে 2024 না কত না আরও বেশি, এটা নিশ্চিত না, তারপরও ধারণা করা হয়। 2024 সম্পর্কে এতটুকু এক কথায় বলা যায়। 1445 হিজরি আরবি বছর সম্পর্কে এক কথায় বলা যায় কি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন আজ থেকে 1445 বছর আগে। কিন্তু বাংলাটা এরকম নিশ্চিত করে একেবারে বলা যায় না, কারণ এর ভিতরে ঘটনা অনেক, সেই ঘটনাগুলোই তুলে ধরলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন সঠিক ইতিহাস জানার ব্যাপারে। ইতিহাস সম্পর্কে যে জানে না, এই ব্যক্তিটা আইডেন্টিটি ক্রাইসিস যেটাকে বলে, আমাদের যেটা বর্তমানে যুবক সমাজের সবচেয়ে বড় সমস্যা, তারা তাদের ইতিহাস সম্পর্কে জানে না। ইতিহাস সম্পর্কে যদি না জানেন, আপনি সঠিক জিনিসের বুঝ পাবেন না। এই কারণে সবসময় ইতিহাস জানবেন যে মুসলমানদের ইতিহাস কি। যদি মুসলিমের ইতিহাস জানতে চান, আপনাকে একটা কিতাবের আমি সাজেস্ট করতে পারি, সেটা হলো মুসলিম উম্মার ইতিহাস, মাওলানা ইসমাইল রেহান। মুসলিম উম্মার ইতিহাস 17 খণ্ড সম্ভবত ছাপা হয়ে আসছে এখনো পর্যন্ত। এই মুসলিম উম্মার ইতিহাস কিতাবটা আপনারা পড়বেন শুরু থেকে শেষ পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত মুসলমানদের কি ইতিহাস একটা কিতাবের মধ্যে উনি নিয়ে আসছেন। এবং এই কিতাব সম্পর্কে মুফতি তাকি উসমানী সাহেব উনি অনেক ভূয়সী প্রশংসা করছেন, অনেক প্রশংসা করছেন। এই জন্য এই কিতাবটা আমরা পড়তে পারি। আর বাংলার ইতিহাস সম্পর্কে আমরা যতটুকু জানি এতটুকু আলোচনা করি, যে বাংলা আসলো কিভাবে। সামনে আমরা কখনো সুযোগ হলে, আজকে লাইফটা লম্বা হয়ে গেল, সামনে সুযোগ হলে হিজরি সাল কিভাবে আসলো, কেন প্রবর্তন হইলো, কেন প্রয়োজন হইলো, কি কারণে প্রয়োজন হলো, এই সম্পর্কে আলোচনা করবো। হিজরি সালের গুরুত্ব কেন এত, হিজরি সাল আমাদের জীবনে কোন পর্যায়ে কাজে লাগে, এই সবগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই, লাইফটা থাক। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা যারা পারেন লাইভটা একটু শেয়ার করে দিয়েন।